তো এই যে রাস্তা দিয়ে বের হইলাম এখন বাইকে, যে লাউ খেতে চালে আমাদের বগুড়া আসবেন। মামা ভালো আছেন? এই যে মামা লাউ এসতেছে, অলরেডি আমরা চলে আসছি, আমাদের 35 মিনিট লাগে, কিছুক্ষণ আগেই সংগ্রহ করে রেখেছি। তো আচ্ছা তাহলে দই খাওয়া হবে। আমি এখানেও দই খাবো, খেয়ে টেস্ট করে দেখবো। আর আরেক গাড়ি নিয়ে আসছে, এই যে বিখ্যাত এই প্রাইভেট কারে সারেরা যাবে, হ্যাঁ, তো এই জন্য ওয়েট করে আসছেন। এই কেমন আছো? হাই দাও, ভালো আছো না? হ্যাঁ, তো আজকে কিন্তু অনেক মজা হবে নাকি? অনেক মজা হচ্ছে। একটু হাই দাও, হাই দাও। শারমিন ম্যাডাম প্লিজ হাই, হাই দেন। ম্যাডামকে অনেক সুইট লাগতেছে। টু কাম মাই অফিসিয়াল আনাদার নিউ ভিডিও। তো অ্যাকচুয়ালি আজকে আমি স্কুল থেকে বের হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আমাদের কলিগের একটা প্রোগ্রাম আছে সেখানে। তো অলরেডি আমাদের এই যে বাইক নিয়ে আমাদের দাদা বের হয়ে গেছে, এই যে রতনদা, এই যে রতনদা চলে আসছে, একটু হাইটাই দিয়ে দেন। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গোবিন্দ স্যারের বাসায়, ওনার মেয়ের আচ্ছা, অন্নপ্রাশন। আজকে প্রোগ্রাম আছে সেখানে যাচ্ছি। তো আমরা আজকে বাইক নিয়ে যাচ্ছি এবং আমাদের কলিগেরা তারা বাসে চলে গেছে। তো এখন আমরা বের হচ্ছে এখান থেকে। যেতে যেতে আসলে অনেক টাইম লাগবে, তারপরেও যতটুকু টাইম লাগবে ওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা আসলে কোন রোড দিয়ে যাব এবং চান্দাইগুনা বাজারটা কেমন সেটাও আমরা দেখাবো। বাইক নিচ্ছে, বাইকে চড়ে এখন আমরা আজকে যাব। তো বাইক ট্যুরগুলো আসলে অনেক কম করা হয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমরা অফ ডে আমাদের শুক্রবার এবং শনিবার থাকি স্কুল, তো আজকে বের হচ্ছি, খুবই ভালো লাগতেছে। তো যেতে যেতে কথা হবে। তো এই যে রাস্তা দিয়ে বের হইলাম এখন বাইকে, এই যে বাবু বাইক চালাচ্ছে। আজকের ওয়েদারটা অনেকটা ভালো লাগতেছে, রোদ কম, অল্প রোদের মধ্যে যাওয়া ভালোই লাগতেছে। আর এখন আমরা বের হচ্ছি, এটা হচ্ছে মালতীনগর। মালতীনগর দিয়ে একদম স্টাফ কোয়ার্টার দিয়ে বের হচ্ছি, আমরা মেন রোডে উঠবো। আর এদিক দিয়ে মেন রোডে ওঠার জন্য আমাদের কলোনি বাজারে উঠতে হবে, তাই না? হ্যাঁ, কলোনি বাজারে উঠতে হবে। তো তোমরা যেতে যেতে দেখতে থাকো, আমি আরও কিছু কিছু লোকেশন আছে সেই লোকেশনগুলো তোমাদেরকে দেখাবো। এই যে লাউ খেতে চালে আমাদের বগুড়ায় আসবেন। মামা ভালো আছেন? এই যে মামা লাউ এসতেছে, খুব সুন্দর লাউগুলা, হ্যাঁ, তোমরা দেখতেই পালা। আর লাউ যারা যারা খাও না তারা তারা টেস্টি বুঝবা না, ঠিক আছে? লাউ দিয়ে চিংড়ি মাছ কিন্তু জোস লাগে। দেখতে এখন মেন রোডে চলে আসলাম, তোমরা দেখতে পারলা ভিতর দিয়ে মেন রোড দিয়ে আমরা চলে আসলাম। এখন মেন রোডে উঠছি, এই যে সামনে মেন রোড, এটা হচ্ছে বনানী যাওয়ার রাস্তা। আমরা আর এই দিকটাতে একদম সাত মাথায় যাওয়ার রাস্তা। তো মেন রোডে উঠে গেছি, এখন এই মেন রোড দিয়ে আমরা স্যারের বাসার দিক যাচ্ছি, চান্দাইগোনার দিকে। তো সামনে বনানী পড়বে, তো বনানীটাও তোমাদেরকে দেখাবো। বনানীতে একটু ওয়েট করতে পারি। তো এই যে বাবু আছে সামনে, বাইক চালাচ্ছে, হ্যাঁ। তো আজকে কিন্তু অনেক মজা হবে নাকি? যেতে অনেক মজা যেতে হচ্ছে। পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ লেখা আছে, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। তো আমাদের আরেকটা মন্দির আছে সামনে, আমাদের একটা মন্দির আছে, সেটা হচ্ছে শিব মন্দির। তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই রোডটাতে অনেক সুন্দর আর পরিষ্কার, দেখো রোডটাতে কোনো রকম নোংরা নেই। আমাদের বগুড়া সিটি, এটার একটা এত সুন্দর জায়গা, তোমরা দেখতে পাচ্ছ, কোনো নোংরা নেই। আরও সামনে আরও ভালো ভালো লোকেশন আছে, তোমাদেরকে সেই লোকেশনগুলো দেখাতে পারবো, হ্যাঁ। আর তার মধ্যে আজকে আমরা নতুন একটা গাড়িতে যাচ্ছি, তোমরা গাড়িটা দেখতে পাচ্ছ, একদম নতুন চকচকে গাড়ি। এই যে শিব মন্দির, এটা হচ্ছে আমাদের শিব মন্দির, আমি হাত দিয়ে না দেখাই। এখানে চাইলে তোমরা এই যে বাস পাওয়া যায়, অনেক বাস, মানে বগুড়াতে কোনো বাস টাস লাগলে তাহলে এখানে আসতে হবে, বনানীতে আসতে হবে। আর বনানী হচ্ছে এখানে বাস হাট বসে, দেখো এগুলো কিন্তু সব বাস, এগুলো সব বাস, বাসের হাট বসে। আমরা আর 5 মিনিট লাগবে একদম বনানীর এখানে আসতে। অলরেডি বনানীতে ঢুকে গেছি। এখানে কিন্তু আমাদের আরেকটি কলেজ আছে, শাহ সুলতান কলেজ। তো দেখো এই যে শাহ সুলতান কলেজের ভিতরে গিরিবর দেখতে পাচ্ছি, শাহ সুলতান কলেজ। আর এটাই হচ্ছে কলেজ, সেই শাহ সুলতান কলেজ, এই যে দেখতে পাচ্ছি এটা কলেজ। এদিক থেকে সাত মাথা দিয়ে আসতে হবে আর এদিক থেকে বনানী দিয়ে আসতে হবে। প্রান্তে চলে আসছি, এই দেখো এটা হচ্ছে একদম খুব সুন্দর লোকেশনগুলো দেখো। এই দেখো এটা হচ্ছে পর্যটক হোটেল, এইটা পর্যটক হোটেল,
খুব সুন্দর লোকেশনগুলো, কিন্তু আজকের ওয়েদারটা আরও জোর, পুরাই জোর। হ্যাঁ, আমার পিছনেও দেখো পুরো ওয়েদারটা। তো আমার সহপাঠী এই যে তুইন স্যারের সাথে দেখা হয়ে গেল। স্যার আমার ব্লগে থাকে। আর এই যে সালাম স্যার আসছে, একটু হাই দিয়ে দেন। সালাম স্যার একটু হাই দিয়ে দেন। তো আমরা আবার দেখা হয়ে গেল। বাসে যাবে ওনারা, কিন্তু আসলে আমাদের ম্যাডামদের জন্য দেরি হয়ে গেল। এই যে মামুনি চলে আসছে, একটু হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও। আমি এই যে দুষ্টু, হ্যাঁ তুমি আমার দুষ্টু স্যার বলছো, হ্যাঁ কি বলছো? মামুনি আর হচ্ছে মেয়ে দুইজন সেম সেম। হ্যাঁ, আমরা তাহলে সাদাটা পরে আসতাম, পরে আসবো আবার বাসায় যাবো। হ্যাঁ, এই যে ম্যাডাম, শারমিন ম্যাডাম প্লিজ হাই, হাই দেন। ম্যাডামকে অনেক সুইট লাগতেছে, কেমন আছো? এই যে আমার সবচেয়ে বড় ছাত্র, একটু হাই দিয়ে দাও। কোথায় যাচ্ছি আজকে আমরা? বিয়ের দাওয়াত খেতে। বিয়ের দাওয়াত না তো বাবা, আমরা যাচ্ছি একটা প্রোগ্রামে, একটা বাবুর হচ্ছে অন্নপ্রাশন। হ্যাঁ ঠিক আছে, যাও যাও যাও, বাসে ওঠো। এই যে বাসে আমাদের স্যার ম্যাডাম উঠে গেল, এখন আমরা যাবো বাইকে। তো আমাদের বাইকে যেতে যেতে হয়তো একটু লেট হবে, তারা বাসে যাবে অনেক তাড়াতাড়ি যাবে। বাসটা এই যে তোমরা দেখতে পাচ্ছ, বাসে উঠে গেছে। তো এখন আমরাও রওনা দিব। তো চলো তোমাদেরকে যেতে যেতে আমি তোমাদেরকে সেখানকার একটা সিনেমেটিক শট দেখায় নিয়ে আসি। বিখ্যাত দই, বগুড়ার দই। তো দইগুলো পাওয়া যায়। তো দইয়ের কারখানাতে আমরা নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো এই যে সামনেই শেরপুর, এগুলোর সামনেই অনেকগুলো দোকান আছে। হ্যাঁ, দইয়ের দেখো এত সুন্দর ভেন্যুটা এবং লোকেশনটা এত সুন্দর। তো আর একটুখানি লেট করা যেতে পারতো, বাট আসলে সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা যেহেতু একটা প্রোগ্রামে যাচ্ছি, তো সেখানে আমাদের ম্যাডামেরা, স্যারেরা সবাই বাসে চলে গেছে, তাদেরকে তুলে দিছি। তারা অলরেডি হয়তো পৌঁছায় যাবে। তো আমরা এখন শেরপুরের কাছাকাছি। শেরপুর সিটিটাও কিন্তু অনেক সুন্দর, দেখো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দিয়ালে দিয়ালে কত সুন্দর লেখালেখি হয়েছে। হ্যাঁ, এই যে দেখো এগুলো কিন্তু সব দই, এখান থেকে দই নেওয়া হয়। অনেক দোকান আছে, এগুলো সব দইয়ের দোকান। এই যে বৈকালি, এই দইয়ের দোকান থেকে তোমরা বেশি দই নিবা, অনেক ভালো ভালো দই পাওয়া যায়। আজকে আমরা তোমাদেরকে দেখাতে পারতেছি না। এই যে দই মেলা অনেকগুলো আছে, এখানে আসলে তোমরা দই নিতে পারবে। তো আমরা লেট করব না, আমরা অলরেডি তার বাসার সামনে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো। ওদের ওখানে নদী আছে, অনেক সুন্দর নদী আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আমরা চলে আসছি, আমাদের 35 মিনিট লাগলো। 35 মিনিটের মধ্যে আমরা বগুড়া বাজার পৌঁছাইছি। এই যে বগুড়া বাজার, এটা আসলে বগুড়া বাজার বলে। তো আমরা চলে আসছি, আমাদের ম্যাডামেরা আসতেছে, তারা বাসে আসতেছে, ওনাদের বাসটা এখনও আসেনি। তো আমরা এসেই আমাদের ড্রপ করলো আমাদের এই যে সহপাঠী গোবিন্দ স্যার। আমার অনেকগুলো ভিডিওতে তোমরা দেখছো, এই যে স্যার আমাদের জন্য এখানে দাঁড়াইছে, ড্রপ করবে। স্যারেরই মেয়ের হচ্ছে অন্নপ্রাশন, সেখানে আমরা আসছি। কেমন আছেন আপনি? হ্যাঁ, অনেক ভালো আছি। বিশ্ব রোডের খুব একদম বগুড়া বাজার বিশ্ব রোডের পাশে আমরা দাঁড়ায় আছি এখন।
আপনাদের এই বগুড়া বাজারে কি বিখ্যাত কিছু খাবার আছে কি? কোনো খাবার হ্যাঁ, ভালো এটা আসলে সুন্দর? বগুড়া জেলার মধ্যে, আর বগুড়া জেলার আমরা জানি যে বগুড়া জেলা বিখ্যাত হচ্ছে দইয়ের জন্য। কিন্তু আমরা তো দই দেখলাম, তোমাদেরকে দইয়ের জায়গাগুলো দেখালাম কোথায় পাওয়া যায়। হ্যাঁ, সেখানে আমরা আরেকটা ভিডিও করব, নতুন কোনো ভিডিও। কি বিখ্যাত যে দইটা তোমাদেরকে যেটা দেখালাম দোকানগুলা, সেগুলো তো নামতেও পারিনি, খেতেও পারিনি। তো স্যার বললো যে কি বিখ্যাত দই আছে। তো দই আমরা এই বগুড়ার যে বিখ্যাত দই এখানে চান্দাইকোনা পাওয়া যায়, সেটা হচ্ছে জবা দই ঘরের বিখ্যাত দই। সেই দই আমি কিছুক্ষণ আগেই সংগ্রহ করে রেখেছি। ও আচ্ছা, তাহলে দই খাওয়া হবে। আমি এখানেও দই খাবো, খেয়ে টেস্ট করে দেবো। এই দিক দিয়ে কই যাই বাবু? এই দিক দিয়ে। সমস্যা নেই, আমরা হচ্ছে আচ্ছা, আর এই দিক দিয়ে এখন আমাদের স্যার ম্যাডামরা আসবে, আমরা ওয়েট করতেছি, তাদেরকে আবার আমরা ড্রপ করব। স্যার আপাদের জন্য বিখ্যাত আরেকটি গাড়ি নিয়ে আসছে, এই যে বিখ্যাত এই প্রাইভেট কারে স্যারেরা যাবে। হ্যাঁ, তো এই জন্য ওয়েট করে আছে। এই কেমন আছো? হাই দাও, ভালো আছো না? এই তো ও ওয়েট করতেছে। তো এখন আমরা ওয়েট করতেছি, দেখি স্যাররা কখন আসে। সালাম স্যার চলে আসছে। এই যে সালাম স্যার, এত দেরি লাগলো কেন? এই যে তুইন স্যার চলে আসছে, আমরাই সবার আগে আসছি না স্যার? আমরা 35 মিনিট আসছি, আর এখানে এসে দাঁড়ানো 6 থেকে 7 মিনিট। আচ্ছা, আরও কম সময় লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডামরা কই? এই যে ম্যাডামেরা চলে আসছে। পাপ্পা এত লেট হলো কেন? আসেন 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 আসেন। কেমন আছো তুমি? কেমন লাগলো বাসে? কেমন লাগলো বাসে? কেমন লাগলো বলো? ভালো লাগছে? হ্যাঁ, চলেন। এই যে প্রাইভেট কার ম্যাডামদের জন্য, হ্যাঁ প্রাইভেট কার রাখা আছে। ম্যাডাম কেমন লাগতেছে? হ্যাঁ, কেমন ফিল করলেন বাসে? কেমন লাগ? ওঠো। আচ্ছা, আপনি ওঠেন, ওঠেন, আমি তুলে দিচ্ছি। ওঠেন ওঠেন, হ্যাঁ ওঠো 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 ওঠো। হ্যাঁ, এই শোনো, তুমি কিন্তু দেখে শুনে নিয়ে যাবা, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু ভালো করে চালাবা। আমাদের গোবিন্দ স্যারের বাসার রাস্তা, হ্যাঁ খুব সুন্দর একটি রাস্তা দেখতে পাচ্ছ বাম দিয়ে। এটা আসলে ইটাবাড়া রাস্তা। আমরা ওনার বিয়েতে আসছিলাম, বিয়েতে আসার পর আর আসা হয় নাই। তো বিয়ের পরে এখন এই যে বাবু হয়ে গেছে, বাবুর প্রোগ্রামেতে আমরা চলে আসছি। ওনার বাসার সামনে সুন্দর একটি গাছ, হ্যাঁ তার নিচেই কত সুন্দর দোকানপাট। অবশ্যই এখানে আমরা আসবো, কিছুক্ষণ পর আসবো। খুব সুন্দর অনেকগুলো দোকান আছে এখানে, এই যে হোটেল আছে ছোট ছোট। হ্যাঁ, বাড়ির রাস্তাটা অনেক ভালো, অনেক সুন্দর। হ্যাঁ, আসলে এখানে আসলে ভালো লাগে। যে এই পাশে আপনাদেরকে দেখাইছিলাম যে নদী আছে, তো নদীতে যদি আসার সময় হয় অবশ্যই আসবো। খুবই সুন্দর রাস্তাটা। এই যে এখানেই সেই নদীটা, হয়তো দেখতে পাচ্ছ কি না তোমরা জানি না, কতটুকু পাচ্ছ। হ্যাঁ, এখানে মন্দির, এখানে মন্দির আছে। ওনার বাসার রাস্তা, সুন্দর বাসা, আবাসিক বাসা। হ্যাঁ, এটা হচ্ছে বাবুর রুম, এই পাশটা হচ্ছে বাবুর রুম। তো আমরা চলে আসছি, আমরা এখন একটু নামবো। এই যে সবাই নেমে গেছে, এখন আমরা বাসার ভিতরে যাব। বাবুর বাসাটা এর ভিতরে, তো আমরা বাসার ভিতরে যাই। আমাদের ছাড়ের মেয়ে, ওয়াও কি অবস্থা, কেমন আছো? হাত খাচ্ছ? হ্যাঁ, হাই। আমার আরেকজন সাবস্ক্রাইব করে দিবে না, বড় আমার ভক্ত। ও সেইভাবে তাকায় আছে, ওরে বাবা রে বাবা, সেরকম করে তাকায় আছে। তোমার মতন লাগতেছে ওকে, তোমার মতন লাগতেছে। হ্যাঁ, তুমিও না হাত খাচ্ছ, মুখে হাত দিছো। ও মুখে হাত দিছে। স্যার কিন্তু অনেক কাজ করে, বাসায় প্রচুর কাজ করে। হ্যাঁ, বাজার হাট থেকে শুরু করে অনেক কাজ করে। হ্যাঁ, এতদিন ঠান্ডা দেখছেন, এখন দেখেন আমরা তো ভাবিক দেখিনি। সেরকম। এই ভাবিক নাকি দেখেনি? ম্যাডাম আপনি কিন্তু খুব রঙিন লাগতেছে আজকে, মানে রঙিন লাগতেছে আপনাকে, খুবই ভালো লাগতেছে। এই যে হিজাবটা পরছেন রেইনবো, ভালো লাগতেছে, কারণ আমি কালার টালার পছন্দ করি। তো তুইন স্যার,
বরের বেশে বসে গেছেন আপনি, ঘটনা কি? ও মোটুক নাই না, এখনকার যুগে মোটুক কিন্তু লাগে না, লাগে বলেন? ও আচ্ছা আচ্ছা। বৌদি চলে আসছে। কেমন আছেন বৌদি? নমস্কার, ভালো আছেন? আসার সাথেই ফল দিয়ে শুরু। ও রে, তো এখন আমরা একটু মিষ্টি খাইলাম। তো এখন অনেক বাজে, তো দুপুরকে লাঞ্চটা আমরা করব। লাঞ্চটা করে তারপর আমরা নদীর পাশে যাব। তো এখন লাঞ্চটা আমরা শেষ করি, কী বলে, তাই না? তারপরে খাওয়া দাওয়া করলাম, করে আর শরীর চলতেছে না, একদম শুয়ে পড়ে গেছি। এই যে সালাম স্যারও অনেক খাওয়া দাওয়া করছে, মনে হচ্ছে না বাইরে কোথাও যাই ঘুরতে ফিরতে। তোমাদেরকে তো নদী নৌকা দেখাতে চাইলাম, তারপরেও দেখি যাওয়া যায় কিনা। এই যে সামনে চলে আসছে, এই যে রতন দা। এই যে এটা হাতে নেন তো, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও, হাতে নাও। হ্যাঁ হ্যাঁ, থাকেন। হাত নিচে নামাও। আরে বাবারে, হাত নিচে নামায় না, সে শক্ত করে ধরছে নদীতে। তো এই যে সামনে আমাদের ম্যাডামেরা যাচ্ছে, হ্যাঁ ভ্যানে উঠেছে। তো ভ্যানে চড়ার মজাটাই কিন্তু আলাদা। গ্রামে আসলে অবশ্যই ভ্যানে উঠবে, ভ্যানে উঠে নদীতে ঘুরবে, খুবই ভালো লাগবে। এখন আমরা একটা ব্রিজে যাব, ব্রিজে গিয়ে তোমাদেরকে দেখাবো যে আসলে করতোয়া নদীটা কত সুন্দর। হ্যাঁ, আর আমরা হুন্ডায় ঘুরতেছি, এই যে হুন্ডাতে। এটা হচ্ছে করতোয়া নদী, অনেক সুন্দর একটা নদী, তোমরা দেখতে পাচ্ছ নদীটা কিন্তু অনেক সুন্দর। এটা কিন্তু আসলে করতোয়া নদী। হ্যাঁ, আমরা এখানে একটু নামবো। ও খুব ভালো লাগতেছে। ও রে, ওয়াও ওয়াও, জোস। দেখতে পাচ্ছ, দেখো আমার পিছনে এত সুন্দর নদী, হ্যাঁ পুরোটাই সাদা আর সাদা। গোধূলের দৃশ্যটা দেখো কি সুন্দর, আলো পড়েছে, মেঘ, ওয়াও জোস। এই যে সালাম স্যার কিন্তু খুব মানে মজার মানুষ, উনি ঘোরাফেরা খুব ভালোবাসে, খুবই ভালোবাসে, তাই না? আপনার ঘোরাফেরা খুব ভালো লাগে? সব জায়গাতেই আপনি আছেন না? রুকো যারা, সবার করো। ফেরা তো খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, আমার ভিডিও দেখেন তো? না দেখেন তো? সব ভিডিও দেখেন? ও থ্যাংক ইউ। তো স্যার কিন্তু আমার সব ভিডিও দেখে। তো ব্রিজটাও জোস। হ্যাঁ, আপনার আমি একটা ইয়ে করে দেই, বিজ্ঞাপন করে দেই, আসেন। তাই নাকি? ব্লগার এখানে দাঁড়ান না। আচ্ছা ঠিক আছে। বড় মোটরসাইকেলটা বাবা। হ্যাঁ কি, হ্যাঁ তোলেন, ছবি তোলেন। ও জোস ভিডিও আসছে। এই যে এখন ফটোশ্যুট হচ্ছে, লিজা ম্যাডাম ওনার ছেলেকে ছবি তুলে দিচ্ছে। হ্যাঁ, ছেলেকে ছবি তুলে দিচ্ছে। এই জায়গাতে আসলে অবশ্যই চান্দাইকোনার যে রাস্তাটা আছে, মানে বাইপাস, হ্যাঁ, তো সেই রাস্তাতে আমরা ঢুকে গেছি, সেটাকে বলে বগুড়া বাজার। তো বগুড়া বাজারের ভিতরে এইরকম সুন্দর একটি ব্রিজ আসলে আমরা না আসলে হয়তো দেখতে পারতাম না। খুবই ভালো লাগতেছে। পিছনের তোমরা দেখতে পাচ্ছ পিছনের ওয়েদারটা অনেক। আমার সব ভিডিওতে থাকে এবং সব ভিডিও দেখে। তো স্যার আজকে কেমন লাগতেছে আপনার? এখানে এসে তো খুব মজা লাগতেছে, তাই না? মানে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, মানে নদীর সংস্পর্শ পাওয়া আসলে মানে একটা মজার বিষয়, ভালো লাগার বিষয়। এই নদীটা ফুলজোর নদীর উপর ব্রিজ, এবং নদীতে ড্রেজিং করা হয়েছে সম্প্রতি, এবং দেখা যাচ্ছে অনেক পানি আছে, নদীর প্রচুর পানি আছে, প্রচুর পানি আছে, ভালো লাগতেছে। যদি আরো আগে সময় যদি 5টা বা আসরের দিকে আসতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। থ্যাংক ইউ। তো আমার কিন্তু তুহিন স্যার বললো যে আসলে উনি কিন্তু অনেক জায়গায় ঘোরাফেরা করতে ভালোবাসে। আসলে এখান থেকে আমরা এখন রওনা দিব, আমরা বাসার দিকে যাব। আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে।
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এবং পরবর্তীতে নতুন আবার কোনো ভিডিও আসবে। তো আশা রাখছি আমরা এরপরে দইয়ের কোনো ভিডিও করব। তো দইয়ের যে কারখানা আছে সেখানে আমরা যাব। আজকের দইটা যেটা খেয়েছি সেটা অনেক টেস্ট ছিল। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাই।